অবশেষে সার্থকের মনের কথা মুখ ফসকে বেরিয়ে গেল রাইয়ের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক ওর বাবা এবং পিসিমণিকে নিয়ে যখন রাইয়ের সাথে দেখা করার জন্য হসপিটাল আসে, ঠিক সে সময় সার্থক রাইয়ের হাতে ফুল দিয়ে বলতে থাকে যে ইট উইল সুন দিদি ভাই। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে, তুমি কি মিষ্টি করে ভাই আমাকে দিদি ভাই বললে, এই ডাকটা না আমার খুব ভালো লাগছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, আমি আশা করবো আপনার কোনো রকম কোনো আপত্তি নেই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, আমি যে তোমাকে তুমি বললাম সেটাতে নিশ্চয়ই তোমার আপত্তি নেই। তখন এই কথা শোনা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে না, তাতে আবার আপত্তি থাকবে কেন বলো তো। আর তুমি হয়তো আমাকে চিনবে না, আমি আসলে সার্থকের বাবা। আমি শ্রুতির মুখ থেকে তোমার কথা অনেক শুনেছি, তাই আর তোমার এই অসুস্থতার কথা শুনে আর মোটেও নিজেকে আর বেঁধে রাখতে পারলাম না, তাই তোমাকে ছুটে দেখতে চলে এসলাম। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, খুব ভালো করেছেন। তখন ওদিকে সার্থকের বাবাকে রাই হঠাৎ করে বলে বসে, জানেন তো আঙ্কেল, কেন জানি না আমি এখানে বসে বসে একটা জিনিসই ভাবছিলাম যে কী করে স্রোতকে একটা ভালো ছেলের কাছে পাত্রস্থর করতে পারলে আমরা নিশ্চিন্ত হই। তখন এই কথা শোনা মাত্র সার্থক চিৎকার করে উঠে আর বলতে থাকে যে কি, এই মুহূর্তে আপনারা স্রোতকে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? আমার তো মাথায় আসছেন, আপনার এই কথাটা ভাবলেন কী করে? ওর সামনে গোটা ক্যারিয়ারটা পড়ে আছে, ওর পড়াশোনা এখনও বাকি আছে, আর এরই মাঝে ওর এই নতুন একটা লাইফে এন্টার করাটা মোটেও ওর জন্য ঠিক হবে না। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে কেন ভাই, এই যে সিদ্ধান্তটা কি তুমি নিবে বলো তো? সেই এখতিয়ার কি তোমার আদেও আছে? কারণ স্রোতের কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো বোঝার জন্য আমরা যথেষ্ট পরিমাণে বড়রা আছি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, না আম রিয়েলি ভেরি সরি, কিন্তু তার শর্ত আমি একজন ওর টিচার হিসেবে এতটুকু অন্তত অধিকার রাখি ওর জীবনে এই কথাটা বলার জন্য যে ওর জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ। তখন এই কথাটা শোনা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুমি তো এখানে দেখছো যে ওর দিদিভাই যখন ওর বিয়ের কথা ভাবছে, তাতে তোমার আপত্তি কিসে বলো তো? তুমি এরকম করে রিয়াক্ট করে বসলে কেন? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে তোমারও বিয়ে করে সেটেল হয়ে যাওয়াটাই দরকার, কারণ তোমার তো আর অন্যরকম কোনো নতুন পড়াশোনা করতে হবে না, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, না না, আমি এই মুহূর্তে মোটেও সেটেল হওয়ার কথা ভাবছি না। আমি আপনার কাছে দিদিভাই রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ স্রোতকে এই মুহূর্তে অন্তত বিয়ের কথা একদমই বলবে না। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, কেন তোমার আপত্তি কিসের বলো তো? আমি তো সেই কবে থেকে তোমাকে ফোর্স করছি যে তুমিও বিয়েটা করে নাও, কিন্তু তুমি তো শুনছোই না, তুমি তো নাছর বান্দা, তুমি তোমার জেদের মধ্যেই অটল রয়েছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, এতদিন যখন করিনি, তোমার কথা শুনিনি, তাহলে এখনও শুনবো না বাবা, সেই আশা তুমি বরঞ্চ ছেড়েই দাও। ওদিকে রাই বলতে থাকে যে না বাবা, তুমি যাই বলো না কেন, তো এটা তোমার ডিসিশন যে তুমি বিয়ে করবে না, কিন্তু শ্রুতকে তো যে করেই হোক না কেন আমি পাত্রস্থর করবই। কারণ বলা তো যায় না কে কখন কার কী হয়ে যায়, তার থেকে বরঞ্চ ভালো যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তার মধ্যে আমরা স্রোতকে ভালো একটা ছেলে দেখে পাত্রস্থর করে দিই, তারপরে ও শ্বশুরবাড়িতে গিয়েও তো পড়াশোনা কন্টিনিউ করতে পারবে, তাই না? তখন এই কথা বলা মতো সার্থকের পিসিমণি বলতে থাকি, হ্যাঁ আমরাও তো সেরকমই একটা বৌমা খুঁজছি যে কিনা পড়াশোনা এরকম ভালো হবে, আবার কাজে কর্মে নিপুণ হবে, আমরা সেরকমই একটা ছেলের বউ চাই, কিন্তু তার শর্তে এখন সার্থক কীরকম চাই তা তো আর আমরা জানি না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি কেন জানি না ভাবছি যে স্রোতের জন্য কেমন লাইফ পার্টনার আমি খুঁজবো, সেটা যদি স্রোত আমাদেরকে খুলে না বলে তাহলে আমরা বুঝবো কী করে? ওদিকে কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে, কেমন আবার? ও তো যথেষ্ট পরিমাণে ভালো একজন মেয়ে, আর ওর জন্য তো একজন স্ট্যাবলিশড ছেলে লাগবে যে কিনা ওর গোটা ক্যারিয়ারটাকে ওর মতন করে ওকে লিড করতে দিবে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, বাবা তুমি তো আমার বোনকে আমার থেকেও বেশি বুঝো। সার্থক ভালোই হয়েছে। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।